আসসালামু আলাইকুম। চলে আসলাম নুসরাত চৌধুরী নুসরাত ওয়ার্ল্ড থেকে। আজকে শীতের সবজি ফুলকপি, সিম, আলু এগুলা রান্না করব রুই মাছ দিয়ে। এই যে বড় বড় রুই মাছ, এগুলাকে লবণ মরিচ দিয়ে মেখে রেখেছি লবণ ঢোকার জন্য। আর ওইদিকে আমি তরকারিটা বসিয়ে দিব। প্রথমে একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু নেড়ে দিব। নেড়ে পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে নিব। তারপর একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব এটার মধ্যে পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে হালকা একটু নেড়ে দিব। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে একটু নেড়ে দিব। তারপরে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়ে একটু নেড়ে দিয়ে হালকা একটু পানি দিব। পানি দিয়ে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণ দিয়ে একটু নেড়ে নিব। তারপর দিয়ে দিব এক এক করে সবগুলা সবজি, সিম, আলু, ফুলকপি যা যা আছে সবগুলা দিয়ে ভালো করে নেড়ে মশলা লাগিয়ে নিব সব দিকে। মশলা সব দিকে তরকারির সাথে লেগে গেলে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়। আর এক পাশে আমি মাছ ভাজির জন্য কড়াই বসিয়ে মাছগুলোকে ভেজে নিব। একটু কড়া করে ভাজবো আজকে। এক এক করে আমার সবগুলা মাছ ভাজি হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভাজি হয়ে গেলে আমি এক পাশে তুলে রাখবো মাছগুলা সবগুলাকে। তারপর অন্য পাশে ঢাকনাটা তুলবো আমি। হাঁড়ির ঢাকনাটা তোলার পরে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা অনেকখানি সিদ্ধ হয়ে আসছে এবং কমে গেছে। তো আমি ওই সময় একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে সাথে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে আমি কিছুক্ষণের জন্য নেড়ে আবার বসিয়ে দিব। তারপর তো দেখতেই পাচ্ছেন আমার পানিতে উতরানি চলে আসছে। তারপর আমি একটু সময় নেড়ে উপর থেকে আস্তে আস্তে মাছগুলোকে সুন্দর করে উপরে একটা একটা করে দিয়ে দিব। সবগুলা মাছ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত রান্না হয়ে যায়। এই তো দেখতেই পারছেন আমার রান্নার ফাইনাল লুক। সো সবার কাছে আমার আজকের এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।